তো আমরা আসলে এটা মিলাইতে পারি না। কেন মিলাইতে পারি না? কারণ আমরা সেন্টেন্সের বাংলাটা করতে পারি না। ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বটা কেমন? আমি যদি তোমাকে বলি, আমি গতকালকে বাজারে যেয়ে আইসক্রিম খাই। তুমি বলো তো এই বাক্যটাকে সঠিক বলেছি আমি? খেয়াল করো তো। আমি কি বলেছি? আমি গতকাল বাজারে গিয়ে আইসক্রিম খাই। এই ভার্বটা কি এখানে সঠিক বলো তো তুমি? এখানে লেখা কি গতকাল? গতকালে বাজারে গিয়ে কি আইসক্রিম খাই, এটা কি হইছে? বলো হইছে? হয় না। এখানে কি হবে বলো তো ভাইয়া? আইসক্রিম কি হবে? খেয়েছিলাম। আমি গতকালকে বাজারে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম। অর্থাৎ আমাকে যে একটা আমাকে যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথমে আমাকে এই কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে এখানে কি বাংলাটা হয়। যদি ভুল হয় তাহলে আমাকে বুঝতে হবে এখানে কি বাংলাটা, সঠিক বাংলাটা কি হবে, এবং আমাকে সেই সঠিক বাংলার সঠিক ইংরেজিটা লিখতে হবে। এটাই রাইট ফর্ম অফ ভার্ব। যদি আমরা এটা করতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব মিলবে, তা না হলে কখনোই পুরোপুরি হবে না। এবং কিছু আছে যে বিষয়গুলো যেগুলো আমরা যদি বাংলা নাও বুঝি তাও আমরা করতে পারি। ঠিক আছে? যেমন দেখো, যদি অ্যাডিক্টেড টু, অ্যাকুমেস টু, অর্ডার টু, বি ইউজ টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, ইম্পর্টেন্স টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, হ্যাবিচুয়েটেড টু, ওকে, উইথ অ্যান আই টু, ইত্যাদি যদি থাকে, তখন আমরা চোখ বুঝে কি করতে পারি, এর পরের যে ভার্বটা সেই ভার্বের সাথে আইন যুক্ত করে দিতে পারি। ঠিক আছে? এবং যদি দেখি প্রিপোজিশন আছে, আমরা নিঃসন্দেহে প্রিপোজিশন গুলো কি কি আমরা জানি। প্রিপোজিশন যদি দেখি, প্রিপোজিশনের পরের ভার্বটা সবসময় কি হবে? ভার্বের সাথে আইন যুক্ত হবে, কারণ প্রিপোজিশনের পরে কখনো মেইন ভার্ব হয় না। ঠিক আছে? এবার দেখো, যদি পরপর ভার্ব হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটাই কি হয়? মেইন ভার্ব হয়, একটাই কি সমাপিকা ক্রিয়া হয় এখানে। যদি একটা সিম্পল সেন্টেন্সে তুমি দুইটা ভার্ব পাও তাহলে মনে রাখবা দ্বিতীয় ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? যেমন আমি দেখো উদাহরণ লিখেছি একটা, উই শুড স্টার্ট। দেখো এই একটা কি ভার্ব, স্টার্ট, তাই না? এবার দেখো ওয়ার্ক, এটাও একটা কি ভার্ব, তাই না? দেখো তাহলে এই একটা ভার্ব, এই একটা ভার্ব, যখন পরপর ভার্ব হয় তখন দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হয়? আইনি যুক্ত করতে হয়। কারণ কি? একটা সিম্পল সেন্টেন্সে একটাই মেইন ভার্ব হয়। ঠিক আছে? তারপরটা জেরান হবে। ঠিক আছে? তাহলে উই শুড স্টার্ট ওয়ার্কিং নাও। বুঝতে পেরেছো? যদি পরপর ভার্ব হয় দ্বিতীয় ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে। ঠিক আছে? এবার দেখো, যদি সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে এবং এরপরে অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকে, তাহলে প্রথম ভার্বের সাথে আইনি যুক্ত করতে হয়। যেমন দেখো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, এবং দেখো প্রথমে রয়েছে কি টিচ, তুমি জানো টিচ অর্থ শিক্ষা দেওয়া। আবার দেখো এখানে কি আছে? একটা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে বুঝতে হবে প্রথম যে ভার্বটা রয়েছে এই ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে। প্রথম ভার্বটা কি নয়? এখানে ভার্ব নয়, জেরান ইউজ করতে হবে। অর্থাৎ জেরানটা মূলত কি? দেখতে ভার্বের মতো, কাজ করে নাউনের মতো। বুঝতে পেরেছো? তাহলে টিচ হবে কি বলতো এখানে? টিচিং। ঠিক আছে? টিচিং। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। তো ঠিক তুমি বুঝতে পেরেছো? অবশ্যই এটা বারবার একটু পড়বা, দেখবা হয়ে যাবে। দেখো, আমি জানি বাই একটা প্রিপোজিশন, তাই না? প্রথমে বলেছিলাম কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনি যুক্ত হয়। কিন্তু যদি বাই এর আগে ভার্ব হয়, বাই এর যদি আগে ভার্ব হয়, তখন ওই বাক্যটা প্যাসিভ হয়। ঠিক আছে? তখন তোমাকে প্যাসিভ অনুযায়ী করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে তোমাকে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। বাই যদি কি হয়? বাই এর আগে যদি ভার্ব হয়, আর বাই এর পরে যদি ভার্ব হয়, যেহেতু প্রেপোজিশন, তুমি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইনি যুক্ত করবা। এবার দেখো, সেন্টেন্স যদি অবজেক্ট দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা যদি কি দিয়ে শুরু হয়? অবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। বাংলা বলি আগে, কাজটি করা উচিত, কাজটি করা উচিত। দেখো এখানে কে বা কারা কাজটি করা বলা আছে, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? কি করা উচিত? কাজটি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে? অবজেক্ট। কে বা কারা করবে বলা আছে? বলা নাই। তাহলে শুড মডেলস এর বাক্য, মডেলস এর প্যাসিভ কি বলছিলাম? মডেলস এর পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কাজটি, তাহলে কি বলবা? দা ওয়ার্ক শুড বি ডান। ঠিক আছে? অর্থাৎ বাক্যটা যদি কি হয়? অবজেক্ট দিয়ে শুরু হয়, তখন আমরা কি করব? সেটা প্যাসিভ করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো এবার আমরা একটা প্র্যাকটিস করি, আমরা একটা এক্সাম্পল দিয়ে, একটা বোর্ড কোশ্চেন দিয়ে আমরা এটা দেখি আমরা যেটা বললাম আসলে এভাবে করা যায় কিনা। বলা হয় তো ভার্ব, এইটাকে, এটা ভার্ব না, বলছিলাম কি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, সাবজেক্ট। ঠিক আছে? কি কাকে দিয়ে প্রশ্ন করো? অবজেক্ট। প্রশ্ন করো কে বা কারা, এটাকে বলে যে জীবনের বীজ বপনের সময় কে বা কারা বলে, বলা আছে? নাই, তাই না? কাকে বলা হয়? দেখো তো, কি বা কাকে বলা হয়? ইহাকে বলা হয়। তাহলে বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে বলো তো? বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আর আমি বলছিলাম কি
বাক্যটা যদি অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করতে হবে। তো যেহেতু এখানে ইজ রয়েছে, প্যাসিভ মানে কি এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের কি বীজ বপনের সময় বলা হয়। খেয়াল করো, সো ডিউরিং দিস পিরিয়ড, সুতরাং এই সময়ে স্টুডেন্ট ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে স্টুডেন্ট মাস্ট নট, কি নয়, তার অবশ্যই সময় নষ্ট করা উচিত নয়। তাহলে মাস্ট, এটা একটা মডালসের বাক্য, এই বাক্যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আমরা জানি আমাদের মৌলিক ক্লাসগুলোতে আমরা করেছি মডালসের বাক্যে যদি সাবজেক্ট থাকে, মডালসের পরে সবসময় ভার্বের কনফার্ম ব্যবহার করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তার মানে এখানে ওয়েস্টটা ওয়েস্টই থাকবে। তাহলে কি এই সময় কি করা উচিত নয়, এই সময় এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়, তাহলে মাস্ট মাস্টই বসে যাবে। ঠিক আছে। দ্য মেইন পার্সুইট অফ দি স্টুডেন্ট, তাহলে একজন শিক্ষার্থীর প্রধান কাজ, কি কাজ, কি লেখাপড়া। তাহলে দেখো একজন শিক্ষার্থীর প্রধান কাজ লেখাপড়া, বাকি কোনো ভার্ব আছে? একজন শিক্ষার্থীর প্রধান কাজ লেখাপড়া করা, লেখাপড়া, তাহলে এখানে কোনো ভার্ব নাই। আছে? আমি বলছিলাম কি আমাদের মৌলিক ক্লাসগুলোতে যে বাক্যে দেখবা সরাসরি কোনো ভার্ব নাই, সেটা টু বির বাক্য, আমরা এর জন্য এম ইজ আর ব্যবহার করব। ঠিক আছে, যেমন আকাশ নীল, আকাশ নীল এই বাক্যটা কি কোনো ভার্ব আছে? নাই। কিন্তু তাহলে বুঝবো কি এটা টু বির বাক্য। তাহলে একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব লেখাপড়া, তাহলে এই বাক্যে কোনো কি নাই, ভার্ব নাই, তাহলে এখানে কি হবে, টু বির বাক্য হবে। তাহলে এখানে আমি কি ইউজ করব, ইজ। ঠিক আছে, ইজ স্টাডি, দ্য মেইন পার্সুইট অফ দ্য স্টুডেন্ট ইজ কি স্টাডি। ঠিক আছে, মানে বাংলা বুঝতে পারলে তোমার রাইট ফর্ম অফ ভার্ব সহ তুমি যা করো সবই হয়ে যাবে। যেমন দেখো, আবার দেখো, দে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ। দেখো মডালসের বাক্য, তাই না? এটা একটা সিম্পল সেন্টেন্স না? দে শুড অলসো, সরি, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ। দেখো এই বাক্যে কোনো কানেক্টরস আছে বলো তো? বাকি কোনো কানেক্টরস নাই, তাহলে কানেক্টরস যে বাক্যে থাকে না সেটা সিম্পল সেন্টেন্স, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, আর গুলো কি হয় বলো তো? জেরান ব্যবহার করতে হয় বা ইনফিনিট ব্যবহার করতে হয়। তাহলে এই যে ভার্বটা রয়েছে, তাহলে এটা কি এই বাক্যের মূল ভার্ব হবে? হবে তুমি বলো, হবে? হবে না, কারণ কি এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে কি হয় না, একটার বেশি মূল ভার্ব হয় না। তাহলে বলছিলাম কি দুইটা ভার্ব হইলে একটা বাক্যে পরের ভার্বের সাথে আইনি যুক্ত করতে হয়, তাহলে কি হবে, লাইং অ্যাহেড। ঠিক আছে। দেখো দে শুড অলসো, দেখো এই যে দে সাবজেক্ট, এইটা শুড, মডালসের বাক্য, তাহলে কি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। আমি আমার মৌলিক ক্লাসগুলো কি বলেছিলাম, মডালসের বাক্যগুলোতে আমরা যদি সাবজেক্ট থাকে আমি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর যদি মডালসের বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে মডালসের পরে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। দেখো এখানে সাবজেক্ট রয়েছে দে শুড, মডালসের বাক্য, তাহলে পার্টিসিপেট কি হবে, পার্টিসিপেটই থেকে যাবে। দে শুড পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই না? সহশিক্ষামূলক যে বিভিন্ন কর্মকাণ্ড তাদেরকে সেখানে কি করা উচিত, তাদেরকে অংশগ্রহণ করা উচিত। ঠিক আছে। এবার দেখো বাই একটা কি প্রিপোজিশন, আমি বলছিলাম বাইয়ের আগে যদি ভার্ব হয় তাহলে প্যাসিভ করতে হয়, আর বাইয়ের পরে যদি, সরি, বাইয়ের আগে যদি ভার্ব হয় প্যাসিভ করতে হয়, আর বাইয়ের পরে যদি ভার্ব হয় তাহলে সেটা স্বাভাবিক বলছিলাম কি ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে রিড হবে কি বলতো এখানে, রিডিং। ঠিক আছে, তাহলে বাই রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার, সংবাদপত্র পড়ার মাধ্যমে, দে উইল নো, তারা জানবে। দেখো উইলের পরে ভিয়ন থাকলে বলছিলাম বাংলা উচ্চারণ হবে কি, ববে যুক্ত করে, তাহলে নো অর্থ জানা, তাহলে দে উইল নো, তারা জানবে, হট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে জানবে কি পৃথিবীতে, সারা পৃথিবীতে কি ঘটছে। বাংলা এরকম হয় না, নিউজপেপার পড়ার মাধ্যমে তারা জানবে পৃথিবীতে কি ঘটছে। তাহলে আমি যখন বলছিলাম যে আমি যখন একটা ভার্বের উচ্চারণ করবো সহায়কারে সে যুক্ত করে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলছিলাম না ভাইয়া মৌলিক ক্লাসগুলোতে আমার। তাহলে এখানে কি হবে ভাইয়া, হ্যাপেন কি হবে বলতো এখানে, হোয়াট ইজ হ্যাপেনিং, কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? হোয়াট ইজ কি, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ কি, হোয়াট ইজ হ্যাপেনিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে। তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানবে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। হোয়েন, যখন, দ্য কান্ট্রি, দেশ, ঠিক আছে, ফেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেট, যখন কি দেশ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, তাহলে প্রশ্ন করো কে বা কারা সম্মুখীন হয়, দেশ। তাহলে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং হয়, আমি বলছিলাম ভার্বের উচ্চারণ যখন হয় অন্ত্যেষ্টিতে যুক্ত করে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে ভাইয়া। তাহলে কি বলবো এখানে, তাহলে কি হবে, ফেসেস। ঠিক আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সাবজেক্ট কি দ্য কান্ট্রি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে, দ্য কান্ট্রি ফেসেস উইথ এ ন্যাচারাল ক্লাইমেট। দেখো আবার বাক্যটা দে দিয়ে শুরু হয়েছে, এরপরে মডালস রয়েছে, তারপর একটা ভার্বের কোন ফর্ম হবে তুমি বলো তো ভাইয়া, কি হবে, অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দে শুড কি হবে, কাম, কামই থাকবে, দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। আমাদের এখানে লেখা ছিল উইথ এ ভিউ টু হইলে পরের ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে
হয়, তাহলে রিমুভ হবে কি বলতো, উইথ এ ভিউ টু রিমুভিং, ঠিক আছে, দ্য সাফারিং অফ এফেক্টেড পিপল, ঠিক আছে, আক্রান্ত ব্যক্তিদের দুঃখ বা কষ্ট কমা যাদেরকে সামনে এগিয়ে আসা উচিত, ঠিক আছে, ইভেন ইন দ্য নর্মাল টাইম, এমনি স্বাভাবিক সময়ে দে ড্যাশ এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস, তাহলে সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত রাখা উচিত, তাই বললাম আমি। অর্থাৎ দেখো এখানে কিন্তু মেইন ভার্বের চেঞ্জ করতে হবে। আমি বলেছিলাম কি, যখন তুমি মেইন ভার্বের চেঞ্জ করবা তখন তোমাকে সামঞ্জস্যপূর্ণ একটা বাক্য, একটা বাংলা দাঁড় করাতে হবে, এবং তুমি সেই বাংলার সঠিক ইংরেজি যখন তুমি ট্রান্সলেট করতে পারবা, ঠিক তখনই রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ভার্বটা তুমি লিখতে পারবা। তাই আমি এখানে কি বললাম, এমনি স্বাভাবিক সময়ে তাদের উচিত নিজেদেরকে সামাজিক কাজে অন্তর্ভুক্ত রাখা, বললাম কি তাদেরকে উচিত, তাদের উচিত, তাহলে মরালসের বাক্য বলেছি, তাহলে এখানে কি বলবো ভাইয়া, দে শুড এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস।